আমি সবজিও কিন্তু রান্না করেছিলাম। তো রান্না করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর ছোট দিনের বেলা দেখবে সকালে রান্না খাওয়া করে আবার দুপুরে রান্না খাওয়ায় অনেকটাই কিন্তু এদিকে দেরি হয়ে যাচ্ছিলো। আর আমি ভীষণ তাড়াহুড়ো করছিলাম। আর চিকেনের জন্য কিন্তু আলুগুলো এদিকে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। তো সমস্ত রান্না হয়ে গেছে, এখন চিকেনটা রান্না করলেই কিন্তু আমার হয়ে যাবে। আর এদিকে কিন্তু খাওয়ার জন্য ওরা তাড়া দিচ্ছিল, খিদে পেয়ে গেছে। তো যে কাজ করলে তো খিদে পাবেই বলো। তো এদিকে আমি ভীষণ তাড়াহুড়ো করে কিন্তু রান্না করছিলাম। আর আজকে চিকেনটা তাড়াহুড়ো করে রান্না করছিলাম, কিন্তু খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল, যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছিলাম। তো এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, জিরা ফোড়ন দিয়ে এখন এই যে মশলাগুলো কিন্তু ভেজে নেব। আর চিকেনটা আমি কিন্তু ম্যারিনেট করেও রেখেছি। আর চিকেন দেখবে ম্যারিনেট করে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। শুধু চিকেন না, যে কোনো মাংসই বলো ম্যারিনেট করে রাখলে আগে সেই মানে মাংসটা খেতে ভীষণ ভালো লাগে। তো ভিতরে এই যে ঝাল বলো লবণ বলো সবটাই যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর মা এদিকে চলে এসেছে ওদের জন্য ভাত বাড়ার জন্য, আর আমি সবেমাত্র কিন্তু মশলাটা কষাচ্ছিলাম। আর এই যে পোলট্রির মানে চিকেন, এটা মানে বেশি দেরি লাগে না, কষাতেই যা সময়। আর ঝোল দিলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা, এই যে আমি এসেছি এখানটায় ভেন্না পাতা নিতে। তো এই যে আজকে তো রবিবার, আজকে এই যে শেষ নাটাই পূজা, তো ভেন্না পাতা লাগে। তো এই যে হচ্ছে ভেন্না গাছ, আর দেখো কত বড় বড় পাতা। তো যে এখন এগুলো নিয়ে যাব 10টা। তারপরে ওইদিকে রান্না খাওয়া শেষ করে সমস্ত কাজ সেরে এদিকে যে তোমাদের তো বললামই ভেন্না পাতা নিতে চলে এসেছি। তো আজকে তো এই যে রবিবার, অঘ্রাণ মাসের শেষ রবিবার এটা। তো যে আজকে নাটাই পুজো করতে হবে। তো এর আগে তো প্রথম রবিবারে একটা করা হয়েছিল, 3টে পরপর করতে হয়, তো মাঝখানে তো 2টো বাদ গেছে। তো এই যে লেপা মোছা ঝামেলা, এখন এমনিতেই কাজের ঝামেলা, এর জন্য আর কি মাঝখানে বাদ গেছে। তো এই যে ভেন্না পাতা নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এটা শেষেরটা, মানে 2টো কিন্তু একসাথে করা হচ্ছে। আর এদিকে আমি পুজোর জন্য সমস্ত রেডি করে নিয়েছি, সন্ধেবাতি দিয়ে কিন্তু এদিকে যে পুজোটাও আমি এদিকে করে নেব। আর পুজোর জন্য কিন্তু ছোট ছোট করে পিঠেগুলো বানিয়ে নিয়ে এসেছি। তো ওই যে পুকুর খোদা হয়েছে, আর এখানটা ভালো দেখা যাচ্ছিল না, কারণ এই যে সন্ধেটা হয়ে গেছিলো অনেকটাই। আর এদিকে লাইটটা দিয়েছিলাম অনেকটা দূরে মানে ছিল, এর জন্য অতটা ভালো কিন্তু বোঝা যাচ্ছিল না। তো এদিকে আমি এখন এই যে পুজোটা করে নেব। আর এদিকে কিন্তু পুজো করতে করতে এই পুজোর আবার কিন্তু একটা নিয়ম আছে। তো পুকুরের 2 ধারে এই যে পিঠে দিতে হয়। তো 14টা পিঠে আমি বানিয়েছি। তো লবণ দিয়ে 7টা, আর হচ্ছে লবণ ছাড়া কিন্তু 7টা। তো এই যে এই পুজোটা আর কি করলে মানে মাছ মাংস খেয়েই নাকি এই পুজোটা করা যায়, কিন্তু ল্যাপা মোছা করে নিতে হয়। ল্যাপা মোছা না করলেও নাকি হয়তো এই ঠাকুর নাকি বলেছে আমাকে 7বার খেয়ে মাছ মাংস খেয়েও পুজো করতে পারবে। তো যে মানে অঘ্রাণ মাস আসলেই কিন্তু এই পুজোটা 3টে পুজো কিন্তু করতে হয়। তো 3টে তো আজকে 2টো করে নিচ্ছি। তো এর আগে কিন্তু একটা করে নেওয়া হয়েছিল, তো জোড়া করা যায়, এর জন্য আজকে কিন্তু জোড়াই করে নিচ্ছিলাম। তো এদিকে আমার এই যে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়ে এখন আমি এই যে পুজোটা কিন্তু করে নেব। আর প্রথম পুজোটা এর আগে কিন্তু আমার মেয়ে আর আমার মানে শাশুড়ি মিলে কিন্তু করেছিল, তো আজকে আমি করছিলাম। তো এর আগের পুজোতেও আমি পিঠে বানিয়ে দিয়েছিলাম, তো আজকেও আমি পিঠে টিঠে বানিয়ে সমস্ত রেডি করে। তো এই যে মা এসেছিল, বলছিল যে মানে পুকুরের এই পাশে দিতে হয় 7টা পিঠে, আর ওই পাশে 7টা পিঠে দিয়ে পুজোটা করতে হয়। আর এই যে পুজো করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে পিঠেগুলো চুরি করেও নিয়ে যেতে হয়। তো এই যে ভাস্তা এসেছিল, আমি এদিকে পুজো করতে করতে এদিকে কিন্তু ও পিঠে চুরি করে নিয়েও চলে গিয়েছিল। তো চুরি করে পিঠেটা নাকি খেতে হয়। তো এটাকে যে চোরের পিঠে বলে। এই পাশে দিয়েছি, পুকুরের পূব পাশে দিয়েছি, আর পুকুরের ওই পশ্চিম পাশে দিয়েছি সেটা লবণের পিঠে। তো লবণ ছাড়া যে পিঠেটা সেটা নাকি চোরের পিঠা বলে। তো যে সে মানে আমি এদিকে পুজো করতে করতে ওইদিকে পিঠে নিয়ে কিন্তু পালিয়ে গিয়েছিল। তো এই যে এটাই নাকি নিয়ম। তো এই পুজোটা আমার বাবার বাড়িতে করিনি, কিন্তু এই যে শ্বশুর বাড়িতে এসে করছি। তো বাবার বাড়ির নিয়ম আর শ্বশুর বাড়ির নিয়ম তো সবার কিন্তু এক থাকে না, অনেকটাই আলাদা থাকে। তো এখানে যে মা শিখিয়ে দিচ্ছিল, পুকুরের মধ্যে দুধ দিয়ে ফুল টুল দিয়ে পুজোটা করে নিলাম। আর এদিকে দেখো পুজো করতে কিন্তু এদিকে চোর এসে কিন্তু পিঠে চুরি করে পালিয়ে নিল। তো এই পুজোর হচ্ছে নিয়ম এরকমটাই। তো চোর এসে মানে বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা থাকলে তো এই যে পিঠে পুজো করতে করতে চুরি করে কিন্তু নিয়ে যায়। তো যে পুজো করে সে কিন্তু দেখতেও পারে না। তো আমি এদিকে প্রণাম করছিলাম, ও কিন্তু পিঠে নিয়ে ওদিকে কিন্তু চলে গিয়েছিল। তারপরে পুজো টুজো করে এদিকে পিঠে বানাতে চলে আসলাম। তো কিছু পিঠে তো বানিয়েছি, ছোট ছোট করে বাতাসার মতো করে পিঠে বানিয়ে পুজোটা করে নিয়েছি। তো এখন তো যে পিঠে বানাতে হবে।
খাওয়ার জন্য। তো এদিকে চিতই পিঠে হবে আর এদিকে হচ্ছে পাটিসাপটা হবে। তো চিতই পিঠে এদিকে উনানে করছিল আর আমি এদিকে পাটিসাপটা মানে বানাবো, তার জন্য কিন্তু এখানটায় ব্যাটার করে নিচ্ছিলাম দুধ দিয়ে চিনি দিয়ে, আর হচ্ছে এদিকে যে ক্ষীর করে নেব। তো বেশি বানাবো না, অল্প কিছুই বানাবো। তো যে বাড়িতে মানে মিষ্টি পিঠে কিন্তু বাচ্চারা মানে অতটাও পছন্দ করে না, শুধু ভাস্তাটা মিষ্টি পিঠে খেতে, আর মা মিষ্টি পিঠে খেতে ভালোবাসে। আর ওই যে ভাসুর বলো, আমার মেয়ে বলো, ওরা আর ভাস্তি বলো, ওরা কিন্তু ঝাল পিঠে খেতেই বেশি ভালোবাসে। ঝাল বলতে ওই যে চিতই পিঠার মধ্যে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা এই সমস্ত দিয়ে ঝাল করে বানালে সেটা কিন্তু বেশি পছন্দ করে। তো এদিকে এই যে দেখো আমি ক্ষীরটা বানিয়ে নিচ্ছি পাটিসাপটা করার জন্য, আর ওইদিকে এই যে ব্যাটারটাও কিন্তু এদিকে গুলে নিয়েছি। তো শীতের দিনের পিঠে দেখবে খেজুরের গুড় দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগে। তো গুড় ছিল না, তো কালকে যে পায়েস রান্না করেছিলাম কিছুটা গুড় বেঁচে গিয়েছিল, সেই গুড়টা কিন্তু এই যে ক্ষীরটার মধ্যে কিন্তু এদিকে দিয়ে দেব। আর ওইদিকে চিনি দিয়ে আর দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা এদিকে করে নিয়েছি। আর ক্ষীরের জন্য কিন্তু দুধটা ভালো করে আমি এখন জাল করে তারপরে এই যে চালের গুঁড়ো কিন্তু এখানটায় গুলে দিয়ে দিয়েছি। আর নারকেল দিলেও কিন্তু বেশ ভালো হয়, নারকেল দিয়েও কিন্তু ভিতরের এই যে পুরটা কিন্তু করা যায়। এই ক্ষীর দিয়েও করলেও ভালো হয়, মানে এক একটা জিনিসের কিন্তু এক এক রকমই টেস্ট হয়। তো যে অল্প কিছু গুড় ছিল সেটাই দিয়ে দিলাম, তাতেও কিন্তু একটু কালারটা বেশ ভালোই এসেছিলো। আর শীতের দিনের পিঠে না গুড় দিয়েই বেশি ভালো লাগে খেতে। আর যেহেতু ছিল না, চিনি ছিল, তো চিনি দিয়ে করলেও দেখতে বেশি দেখতেও ভালো লাগে, সাদা ধবধবে হয় কিন্তু। আর গুড় দিয়ে করলেও সেটাও দেখতে ভালো হয়, লাল লাল হয়, দুটোই কিন্তু বেশ ভালো হয়। আর এই যে শীতের দিনের পিঠে পায়েস বলো, এগুলো কিন্তু বাসি খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এদিকে এখন আমি এই যে পাটিসাপটাগুলো কিন্তু বানিয়ে নিচ্ছিলাম। আর এই যে কয়েকদিন আগে যে তাওয়াটা এনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম রুটি করার জন্য, সেই তাওয়ার মধ্যেই কিন্তু পিঠেগুলো বানাচ্ছিলাম। কারণ একটা কড়াই কিন্তু প্রথমে বসিয়েছিলাম, সেই কড়াইতে কিন্তু এই পাটিসাপটাটা হচ্ছিল না, ভালো করে উল্টাতে চাচ্ছিল না, লেগে লেগে যাচ্ছিল। আর তো ভাবলাম দেখি তাহলে এই তাওয়াটার মধ্যে দিয়ে, তাওয়াটার মধ্যে দিচ্ছিলাম, ভালোই মানে হচ্ছিল, পিঠেগুলো সুন্দর কিন্তু উল্টে যাচ্ছিল। আর পাটিসাপটা পিঠেগুলো দেখবে না ভালো করে যদি না উল্টায় তাহলে কিন্তু ভাজতে একদমই ভালো লাগে না। তো এটাতে কিন্তু সুন্দরভাবে কিন্তু মানে উল্টে যাচ্ছিল, বেশি তেলও কিন্তু লাগছিল না, একটু একটু তেল আমি প্রথমে দিয়ে দিচ্ছিলাম, সেই তেলেই কিন্তু ভাজা হয়ে যাচ্ছিল। তো এদিকে যেমন অনেকগুলো পিঠেই ওদিকে বানানো হয়ে গেছে, আর ওইদিকে বাচ্চা কাচ্চা ওরা নিয়ে তো খাচ্ছে। তো এদিকে এই যে দেখো আস্তে আস্তে আমি এখন যে সবগুলো পিঠেই কিন্তু বানিয়ে নেব। তো তোমাদের সাথে তো অনেক কথা বললাম, অনেক কথা বলতে বলতে তো একটা কথা বলতে ভুলেই গেলাম। তো এই ভিডিওটা ধৈর্য সহকারে এই পর্যন্ত যারা দেখে আসছো অথচ একটা লাইক দেওনি, তারা কিন্তু ভিডিওর শুরুতে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা পরবর্তী আরেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমরা যারা ডেলি ব্লগ করি, যারা ডেলি ব্লগার, তারা তো জানোই একটা ভিডিও করা কতটা কষ্ট। প্রতিদিন কি করব কি না করব, কিভাবে ভয়েস সেটাতে লাগাবো, সেটা কিন্তু ভীষণ একটা চাপের ব্যাপার থাকে। তো ভীষণ কষ্ট করে কিন্তু আমরা ভিডিও বানাই। আর তাতে যদি তোমরা মিষ্টি করে একটা লাইক দিয়ে দাও তাহলে কিন্তু আমাদের মানে অনেকটাই উপকার হয় ভিডিওটা, আর একটু মানে কয়েকজনের কাছে কিন্তু পৌঁছে যায়। তো লাইক দিলে ভিডিও একজনের থেকে আরেকজনের কাছে কিন্তু পৌঁছে যায়, এভাবে কিন্তু ভিডিওটা ছড়ায়। তো এদিকে যে দেখো আমার পিঠেগুলো এদিকে বানানো হয়ে গিয়েছিলো। তো এদিকে প্রথম দিকে পিঠেগুলো এরকমটা হচ্ছিল, কিন্তু পরের শেষের পিঠেগুলো কিন্তু আরও বেশি সুন্দর হচ্ছিল। তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো এখন পিঠে টিঠে বানানো হয়ে গেছে, তো থালা বাসনগুলো নিয়ে আমি এদিকে মাছতে চলে এসেছি পুরনো বাড়িতে কলতলায়। আর মেয়ে কিন্তু এদিকে দাঁড়িয়েছিল আমার সঙ্গে, ভয় ভয় কিন্তু লাগছিল। আর তোমরা জানোই ওই বাড়ি থেকে আমাদের এই কলতলা অনেকটাই দূরে। তো ওইদিকে যে পিঠে টিঠে ভেজে তারপরে বাসনগুলো মেজে রাখলাম, তা না হলে আবার সকালে মাজতে গেলে অনেক বাসন হয়ে যাবে। তো ভাবলাম এখনকারটা এখনই মেজে রাখি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।